আমাদের এই জিও ব্যাগ ফেলে ফেলে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো দরকার নেই। এখন ঘরটাই ভাঙিনি, এই ঘরটা ভাঙা অপেক্ষাটা আছে। আর আমাদের ত্রাণ বা এই দ্রব্য সামগ্রীর আমাদের দরকার নেই। এখানে একটা দীর্ঘস্থায়ী একটা বাঁধ হলে আমরা হয়তো বা নিজের চেষ্টা আমরা নিজে চলাফেরা করে খাইতে পারবো। নিম্ন 20 থেকে 25 ঘর গেছে 3 দিনের মধ্যে। এটা 11 সাল থেকে আমরা শুনতেছি যে মহাপরিকল্পনা হবে। এই মহাপরিকল্পনা নিয়ে সরকার বসে আছে যে মহাপরিকল্পনা হবে, তো কবে হবে না হবে এই ধারণা নিয়ে আমরা কিন্তু নদীর পাড়ে এখনও বসবাস করতেছি। কিন্তু আমাদের এখন যে অবস্থায় আছি, মনে করেন যে আজকে 5-6 বার এখানে ভাঙা দিলাম। ভাঙা দেওয়ার পরেও আমরা মানুষের মনে করে জায়গা জমিতে বসবাস করতেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কবে হবে না হবে সে চিন্তা ধারণা নিয়ে আমাদের এই জিও ব্যাগ ফেলে ফেলে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো দরকার নেই। আমাদের এখানে একটা ব্লকের কাজ হলে আমরা অবশ্যই এখানকার মানুষ উপকৃত হব। আর আমাদের ত্রাণ বা এই দ্রব্য সামগ্রীর আমাদের দরকার নেই। এখানে একটা দীর্ঘস্থায়ী একটা বাঁধ হলে আমরা হয়তো বা নিজের চেষ্টা আমরা নিজে চলাফেরা করে খাইতে পারবো। মানে যা পরিস্থিতি ছিল তার থেকে এবার ডাবল 4 গুণই বেশি নদীর অবস্থা খারাপ। ভাই আচারি পাশাপাশি 2-1 ভাই ব্রাদার তাহলে তারা কিছু খাওয়ার জন্য সাহায্য করে। এই অবস্থা দেখে আমরা পাশের বাড়ি যদিও থাকি কিন্তু খুব আতঙ্কের মধ্যে আছি। নিম্ন 20 থেকে 25 ঘর গেছে 3 দিনের মধ্যে। আর কোনো বাড়ি আবার ঘর তারা আটকাইতে পারে, নদীর মধ্যে ভেসে গেছে। ঘর গরু ছাগল মানে মুরগি হাঁস এগুলো গেছে, এগুলো পায় নাই। ধরি নেওয়ার মতো তার বাঁচার মতো কোনো ইয়ে ছিল না। কে কাকে বাঁচাবে, কে কার কান্না শোনে, এই অবস্থা দাঁড়িয়েছিল। তো আসি অনেক ঝুঁকিতে আছি আমরা, মনে করো কিছুই নাই। এখন মনে করো 4 ভাঙা দিছি, এইবার 5 ভাঙা দিলে যে এখন যে কোথায় যা থাকো এই জায়গাটা আমার কোনো নাই, কোনটি ঠিকানাটাও নাই। এখন যে কোনটা থাকতো কাঞ্চেত মেঝে ছাঁচে তো থাকা নাকবে, আমার জাহান তো বাঁচা নাকবে। কিছু সুবিধা কোনো পাই না বা কোনো দেয় না আমার, দেখ যে আমরা কিছু চাই না সাহায্য, কিন্তু আমাদের নদীর কাজটা করলে যে থাকবে না এটি আবার চাই বেশি, কিন্তু সেটা তো আমাদেরকে করে না, তো দেয় না। তো এখন ঘরটাই ভাঙিনি, এই ঘরটা ভাঙা অপেক্ষাটা আছে। তারপরে ঘর ভাঙতেছি, চাবার লাগছে, তা মানুষ করে যে না ঘরটা ভাঙেন না, যে থাকা যায় থাকেন। বাদাম করছি 4 একর, তোলা শেষ হয়েছে কিন্তু বাদাম আনতে পারিনি। এই তারপর বন্যা যখন আসিয়া একবারে বাদামের খ্যাপ যখন তলে গেছে, তারা হুড়ে করিয়া লৌকা নিয়ে যায় বাদামগুলো কোনো রকমভাবে ওখান থেকে আনা হয়েছে। আনার পর এই ভিজা বাদাম 17 দিন পর্যন্ত এই যে আকাশের দুর্যোগে বাদাম শুকাইতে পারিনি। 3 লাখ টাকা খরচ, মানে বাদাম আবাদ করতে গেছে। তারপর এই বাদাম গাছ বেড়াইছে, মানে কতগুলো গাছ হয়েছে, কতগুলো ওই অবস্থায় পচন অবস্থায় গেছে। এখন যেটা ক্ষতি হয়েছে তাতে বাদামের টাকা পূরণ হবে না।